Hello everyone, so welcome to another video. So in this lecture I will talk about the error recovery process of lexical analyzer. Okay, so we know how many types of analyzer parser do we have. So number one is lexical analyzer, and the second, which is very high analyzer, that is syntax analyzer, right? So before moving on, so lexical analyzer actually don't understand that if there is any error in the code or not. Okay, তাহলে কে জানতে পারবে যে there is a error in the code? Obviously syntax analyzer, right? So এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে lexical analyzer. So lexical analyzer কিভাবে আন্ডারস্ট্যান্ড করবে if there is any code or not, ও ডিটেক্ট কিভাবে করবে? That's why we need high end lexical analyzer. Okay, আমি এলএ দিয়ে বুঝাচ্ছি আর কি lexical analyzer. So we need an high end lexical analyzer. Then তাহলে এই রিকভারি প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে করবে? সো ইট উইল ডু আ রিকভারি প্রসেস, and then when it will detect if there is any error or not, যদি ওইখানে কোনো স্মল ইরর থাকে, ওকে, যদি একটু হাই ইরর থাকে, দেন ইট উইল শিফট ইট টু সিনট্যাক্স অ্যানালাইজার. সো আমার লেক্সিক্যাল অ্যানালাইজারে যে হাই এন্ড লেক্সিক্যাল অ্যানালাইজার আছে, ইট উইল অনলি ডিটেক্ট দ্য স্মল ইরর. ওকে, সো আমি লিখে রাখি স্মল ইরর, small error detection only. Okay, that means if there is any high error it will not detect. Done. Okay, before moving on, so I need to show you something, that আমার যে lexical analyzer আছে, so it will work rule or process by three method. Okay, number one is insertion. Insert any missing character into the remaining lexeme or in my input. And second is delete. Okay, if there is any character which is extra, ও কি করবে, যদি কোনো এক্সট্রা ক্যারেক্টার থাকে আমার লেক্সিমে যেটা হচ্ছে আমার প্যাটার্নের সাথে ম্যাচ করছে না, অর আমার প্রোডাকশন রুল অর আমার রেগুলার এক্সপ্রেশনের সাথে ম্যাচ হচ্ছে না, ও কি করবে, ডিলিট করে ফেলবে. অ্যান্ড নাম্বার থ্রি, ট্রান্সপোজ. ওকে, so we know what is transpose, just swap করে দিবে. Okay, so let's see. আমার নাম্বার ওয়ান, সাপোজ আমি হচ্ছে একটা কোড লিখলাম. ওকে, সেটা হচ্ছে nt, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টাইপ, রাইট? এখানে অ্যাকচুয়ালি কি হবে ওটা আমি দেখাচ্ছি, এটা int হওয়ার লাগতো, বাট আমার কোডে লেখা হচ্ছে nt, দেন একটা আইডি which is x, and then age. ওকে, সাপোজ এটা হচ্ছে আমার আছে, রাইট? আমার লেক্সিক্যাল অ্যানালাইজার উইল সি আমার এখানে কই কই অ্যাকচুয়ালি দ্য প্রবলেম. ফার্স্টলি এটা কি হবে, এটার টোকেনটা কি হতো, int, রাইট? দেন এটা কিন্তু আমার এজ, এটা হচ্ছে আমার আইডি, অ্যান্ড উই অল নো এটার হচ্ছে এই টোকেনটা কি, সেমিকলন, রাইট? এখান থেকে যে টোকেনটা জেনারেট হবে ওইটা হচ্ছে সেমিকলন. সাপোজ আমার আইডিতে অ্যাকচুয়ালি যেটা ছিল, আমার টোকেন আইডিতে অ্যাকচুয়ালি এজই ছিল. ওকে, অ্যান্ড আমার ইন্টে তো আমরা কি পাবো, এটা তো উই অল নো,
ইন্ট হচ্ছে আমার লেক্সিম, রাইট? আর একটা সেমিকলন, আমি এটা একটু শর্টে লিখলাম, দিস ইজ মাই টোকেনস। ওকে, নাও আমার যখন প্রোডাকশন রুলের সাথে ম্যাচ করবে তখন আমার লেক্সিক্যাল অ্যানালাইজার দেখবে আমার টোকেনটা যে ইন্ট আছে এটার জন্য আমার আইটা মিসিং, তখন ও কি করবে? ইনসার্ট করবে। ইয়েস, তখন ওখানে সে কি করবে? এই যে এইখানে সে জাস্ট ইনসার্ট করবে কি আই। ওকে, আচ্ছা আমি আইটা একটু অন্য কালার দিয়ে লিখছি। সো আমার আইটা ইনসার্ট করলো। এখানে কি আমার আইডিতে কোথাও এক্স আছে? না, আমার আইডিতে কি আছে? জাস্ট এইজ আছে। সো এখন ও কি করবে? এক্স থেকে এটা ডিলিট করে দিবে, আমার কোড থেকে এক্সটা কি করবে? ডিলিট। ওকে, অ্যান্ড আমার আইটা কি করলো? ইনসার্ট। সো আমার লেক্সিক্যাল অ্যানালাইসিসের রিকভারি প্রসেস এইভাবেও কাজ করে। সো এখন আপনারা বলতে পারেন যে ট্রান্সপোজ কই হবে, রাইট? ট্রান্সপোজটা কই হবে এটা আমি এখানেই দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখাই দিই। ওকে, ট্রান্সপোজ। সো ট্রান্সপোজটা হবে, সাপোজ কোডে আমার ইফের জায়গায় এফ আই, দেন there is some statements, okay, and there are some conditions, okay. Now এইখানে এই কোডে আমার অ্যাকচুয়ালি ইররটা কই? অবভিয়াসলি ইফে, বাট এখানে কি হবে? এটা অ্যাকচুয়ালি হবে ইফ, বাট এখানে এফ আই ফি লিখেছে, রাইট? সো ও এখন কি করবে? এটাকে আমার এই ইনস্ট্রিংকে অর আমার যে ইনপুটটা আছে এটাকে সে এখন ট্রান্সপোজ করে ইফ করে ফেলবে। বাট টু ডু দ্যাট উই নিড আ পাওয়ারফুল লেক্সিক্যাল অ্যানালাইজার। ওকে, সো এটাই ছিল আমার ট্রান্সপোজ। গুড, এখন আমরা একটু এটাতে আসি। এটা অ্যাকচুয়ালি আপনারা জানেন, দেখেন আমার এটা হচ্ছে আমার কোড ইন্ট এ, okay, and there is some statement, if else statement, okay, if a is equal to b, only then a is equal to 1, okay, and then আমার হচ্ছে এখানে কন্ডিশন ক্লোজ। সো এইখানে অ্যাকচুয়ালি কি হবে আমি এটা একটু দেখাতে চাচ্ছি। ওকে, দেন উই উইল মুভ অন। সো হিয়ার আমার এখানে যদি এ থাকে, সাপোজ আমার এখানে এখন এ আছে, আমি একটু অন্য কালার ইউজ করি। সাপোজ আমার লেক্সিমে, আমি লেক্সিমটা একটু উপরে দেখাই, হ্যাঁ, এ আছে, এ থেকে আমার টোকেন কি জেনারেট হবে বলেন তো? এখান থেকে আমার হয়তো এখানে একটা আইডি থাকতে পারে, সে আইডি হচ্ছে আমার এখানে জেনারেট হবে। সাপোজ আমি এখানে লিখলাম আইডি, ওকে, আইডি, গুড, হলো। এখন নেক্সট আমার এখন কি জেনারেট হবে? ইফ, ইফ, দেন এই যে আমার ইফের জন্য আমার টোকেনটা কি আছে? ইফ, এই যে আমার ইফ টোকেন জেনারেট হলো, তাহলে আমার এখানে কিভাবে হচ্ছে? দিস ইজ মাই মডিফাইড সোর্স কোড অ্যান্ড দিস ইজ মাই লেক্সিক্যাল অ্যানালাইজার পার্সার, অ্যান্ড এখানে আমার কিছু রেগুলার এক্সপ্রেশন আছে যেটা হচ্ছে আমার ম্যাচ করবে। সো এখানে কি হচ্ছে, আমার প্রতিটা কোডের প্রতিটা লেক্সিম থেকে সে টোকেন জেনারেট, মানে সেই ওই লেক্সিমগুলার পাঠায় দিচ্ছে ক্যারেক্টারটা লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে। লেক্সিক্যাল অ্যানালাইজার সেখান থেকে টোকেন জেনারেট করে সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে পাঠিয়ে দিচ্ছে। সিনট্যাক্স অ্যানালাইজার দেন ম্যাচ করছে এই টোকেনটা কি আমার এই রেগুলার এক্সপ্রেশনে আছে কি নাই। সো এই ইফ থেকে আমার এখানে কি হচ্ছে, লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন জেনারেট করলো, সিনট্যাক্স অ্যানালাইজার দেন ইট ইজ ম্যাচিং উইথ মাই লেক্সিক্যাল অ্যানালাইজার যে আমার এই ইফটা আমার এখানে আছে কি নাই। ওকে, সো দিস ইজ আ সাইকেল। ওকে, সাপোজ এইখানে হচ্ছে আমার কি হলো, ইফ দেন প্লাস, ওকে, অ্যান্ড সাপোজ আমি এইখানে প্লাসের জন্য আর একটা দিলাম অ্যাডপ। ওকে, বিফোর মুভিং অন উই নিড টু নো how many types of recovery process are there. Okay, there are three, 1 2 3
four types of recovery process. Okay, so number one is panic mode recovery. Panic mode recovery process. So panic mode recovery process টা actually কি? When lexical analyzer cannot match with any pattern or regular expression, only then lexical analyzer will try to recover or it will active. So when lexical analyzer cannot match with any pattern or regular expression, only then lexical analyzer will try to recover. Okay, so এটা কি হয়? এটা অ্যাকচুয়ালি তখন অ্যাক্টিভ মোডে চলে যায়। এটা অ্যাক্টিভ মোডে চলে যায় যখন সে তার কোনো প্যাটার্নের সাথে ম্যাচ করতে পারে না। ওকে, সো হেয়ার আচ্ছা, যখন সে প্যাটার্নের সাথে ম্যাচ করতে পারে না তখন কি হয়? তখন সে মনে করেন ইফ প্লাস, এখন এই যে প্লাসটা দেখছেন, হ্যাঁ, এইটা এখন হচ্ছে আমার সাপোজ এর উপরে একটা জিনিস ছিল, সাপোজ ইন্ট সি। ওকে, এরপর আমার কি লাগবে? সেমিকলন লাগবে, রাইট? সো আমার লেক্সিক্যাল অ্যানালাইজারের প্যানিক মোড কখন স্টার্ট হবে? সেটা হচ্ছে ফার্স্টে সে দেখবে আই এন টি দেন ইন্ট। ওকে, এটা আমার আছে, সি আছে, যেটা হচ্ছে আমার আইডি। ওকে, বাট আমার একটা সেমিকলন লাগতো, এই সেমিকলনটা কিন্তু সে এখন এখানে খুঁজে পাচ্ছে না, আমার সেমিকলনটা এখানে মিসিং। অনলি তখন যখন সে দেখবে এইখানে সেমিকলন মিসিং, তখন হচ্ছে আমার প্যানিক মোড রিকভারি প্রসেস স্টার্ট হয়ে যাবে। তখন আমার কি করবে? ওই সেমিকলনটা তখন সে খুঁজবে। ওকে, আমার আইটা তখন ও কেটে ফেলবে, মানে সে তখন এক এক করে যত ভ্যালিড টোকেন আর যত ইনভ্যালিড টোকেন আছে ওইটাকে ডিসকার্ড করতে থাকবে। সো যত ইনভ্যালিড টোকেন আছে সেটাকে ডিসকার্ড করবে আনটিল হি গট হিজ সেমিকলন। ওকে, আমার এখানে এক্সপেক্ট করতো সে সেমিকলন, বাট ওটাকে সেমিকলন পায় নাই। সো এখন সে কি করবে? এক এক করে সব কিছু ডিসকার্ড করবে আনটিল সে সেমিকলনটা যাতে পায়। সো আমার আইটা সে এই লেক্সিমের আইটাকে সে ডিসকার্ড করবে, আমার এফ লেক্সিমকে ডিসকার্ড করবে, আমার প্লাসটাকে ডিসকার্ড করবে, অ্যান্ড দেন যখন সে সেমিকলন পাবে তখন হচ্ছে আমার এটা অ্যাক্টিভ মোড থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা এইভাবে কাজ করে। সো সাপোজ আমার এখানে প্লাস ছিল, ওকে, এখন আমার এই প্লাসটা এখানে দরকার নাই, তখন তো এখানে প্যানিক মোড অন হয়ে যে সে হচ্ছে আর কি বাকি কাজ করবে। সো সাপোজ এইখানে হচ্ছে আমার একটা ইফের পর প্লাস ছিল, এখন কি হবে দেখেন, ইফের পর আমার প্লাস আছে, সো ইফের জন্য আমার ইফ টোকেন লাগতো, বাট এই প্লাসের জন্য এখন সে কি করবে? অ্যাডপ, আমার এই টোকেনটা কি অ্যাডপ, সে যখনই প্লাস দেখবে এইখানে সে অ্যাডপ টোকেনটা জেনারেট করবে। বাট দেখেন আমার কি অ্যাডপ, এই যে এ ডি ডি ও পি, এই অ্যাডপ এই টোকেনটা জেনারেট করার কথা ছিল নাকি আমার এই ইফটা জেনারেট করার কথা ছিল? অবভিয়াসলি ইফ, রাইট? সো লেক্সিক্যাল অ্যানালাইজার কিন্তু সব ইরোর ধরতে পারছে না, তখন তাকে কি লাগবে? সিনট্যাক্স অ্যানালাইজারের হেল্প লাগবে। বাট আমরা সিনট্যাক্স অ্যানালাইজার ওই রকম করে ইউজ করতে পারবো না অলওয়েজ। ওয়াই? বিকজ সে হচ্ছে সিএফজিকে বলে যে তুমি হচ্ছে এখন রিকভারি প্রসেসটা অন করো। সো সাপোজ আমার এখানে এই যে ইফ জেনারেট কথা ছিল, ইফ না করে সে কি করলো? এডিডিওপি অ্যাডপ্ট টোকেন জেনারেট করলো, বাট ইট ইজ অলসো অ্যান ইরোর। তখন সে কি করবে? তখন সে লেক্সিক্যাল অ্যানালাইজার আর এই রিকভারি প্রসেসটা করতে পারবে না, সিনট্যাক্স অ্যানালাইজারকে বলবে যে ভাই আপনি এখন মানে চালু করেন। তখন সে কিভাবে চালু করবে রিকভারি প্রসেস? সে হচ্ছে আমাদের সিএফজি, আমার যে এক্সপ্রেশন আছে ও রেগুলার এক্সপ্রেশনকে বলবে যে তুমি এখন একটা রিকভারি প্রসেস করো, বাট ইট ইজ মোর কস্টলি, ইট ইজ মোর কস্টলি, অ্যান্ড এটার যে মেমোরি ইউসেজ আছে
এটার যে মেমোরি ইউসেজ it is actually very high, so we cannot always use syntax analyzer's recovery process. Okay, okay, so আমার panic mode recovery process আমরা জানলাম. So let's moving on to our second recovery process. Okay, acha, before moving on to our second recovery process, I want to talk more about panic recovery process. Okay, I just want to show you some example. Suppose আমার এস হচ্ছে, আমি একটা প্রোডাকশন রুল লিখি. ওকে, আমার এস থেকে সে কই যাবে একটা টাইপ, মনে করেন টিটা টাইপ, অ্যান্ড দেয়ার ইজ অ্যান আইডি. ওকে, এরপর সেমিকলন, রাইট? সো দিস ইজ আ ভ্যালিড প্রোডাকশন রুল. ওকে, we all can say that it is a very valid production rule. ওকে, সো এরপর আমি এখানে বলছি আমার টাইপটা কি হইতে পারে, ইন্টও হতে পারে, আবার ফ্লোটও হতে পারে. ওকে, সো দিস ইজ আওয়ার ভ্যালিড প্রোডাকশন রুল. ওকে, এখন আমার কোডটা যাই, আমার কোডে কি আছে দেখি. আমার কোডে আছে ইন্ট এ, দেন ইন্ট বি, দেন ইন্ট সি সি. ওকে, and then int d lastly. Okay, suppose this is just an example I am showing you all. Okay, সো আসেন এখন এখানে দেখি কি হচ্ছে. আমার ফার্স্টে সে কি চেক করলো, int a. সো ইজ ইট আ ভ্যালিড প্রোডাকশন রুল অর দিস কোড ইজ কি ভ্যালিড অর নট? প্লিজ টেল মি. দেখেন আমরা যদি এখন প্রোডাকশন রুলের সাথে ম্যাচ করি, এই কোডটা কিন্তু ভ্যালিড. টাইপ আমার ইন্ট গুড, then আমার a which will generate a token name id and then semicolon, right? So okay, it is a valid, this one is valid. Okay, so এটা আমার valid. Now next, এখন ও কই যাবে এটা দেখবে সেকেন্ড লাইনে. আমার ফার্স্ট লাইন শেষ, এখন সেকেন্ড লাইনে যাচ্ছে. সেকেন্ড লাইনে যখন যাবে সে কি দেখছে, int, আমার int টাইপ ওকে আছে, b is our id, ওকে ম্যাচ, বাট সেমিকলন এখানে আমার একটা এক্সপেক্ট করছিল কি সেমিকলন. এই সেমিকলন কি এখানে আছে? না, এখানে কোনো সেমিকলন নাই. এই যে আমার যে এখানে একটা সেমিকলন মিসিং, আমার প্রোডাকশন রুলের সাথে সে ম্যাচ করতে পারলো না. অনলি ইন দিস মোমেন্ট সে হচ্ছে প্যানিক মোড রিকভারি প্রসেসটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে. এখন প্যানিক মোড রিকভারি প্রসেস অ্যাক্টিভ হয়ে কি করবে, আমার যত লেগজিম আছে সবগুলোকে সে ডিসকার্ড করবে আনটিল হি গট দ্য সেমিকলন. তাহলে কি করবে, আমাকে আইটাকে আমাকে এখন ডিসকার্ড করে ফেলবে, এনটাকে ডিসকার্ড করবে, টিকে ডিসকার্ড করবে. এই যে আমার আইডির জন্য কি কি ছিল, এই সিসি কিন্তু আমার আইডি, বোর্ডটা আমার লেগজিমটাকে সে ডিসকার্ড করলো. এখন সে হচ্ছে সেমিকলনটা পেল. দ্যাট মিনস এই মুহূর্তে এখন আমার প্যানিক মোড রিকভারিটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে. সো আমার যখন সেমিকলন মিসিং ছিল সে তখন অ্যাক্টিভ হয়েছে. অ্যাক্টিভ হয়ে কি করলো, আমার এই সেমিকলনটাকে সলভ রাখবে, রাইট? সো সব কিছু ডিসকার্ড করে সেমিকলন পেল. এখন এখানে আর একটা কোয়েশ্চেন আছে. সাপোজ আমার এইখানে যে সেমিকলনটা আছে, এই সেমিকলনটা এখানেও ছিল না. এখন কি হবে, সে যখন আইএনটিতে যাবে এটাও ডিসকার্ড করবে, এটাও ডিসকার্ড করবে, এটাও ডিসকার্ড করবে, এটাও ডিসকার্ড করবে, এই সেমিকলনটা না পাওয়া পর্যন্ত. ওকে, সো এটা ছিল আমার প্যানিক মোড রিকভারি প্রসেস. ওকে, সো thank you guys. I will talk more about the other process in the next video. Please keep an eye on that video. Thank you.